নমস্কার, আমি সামাজিক কার্যকর্তা শ্রীমান অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে উপস্থিত হয়েছি ছাতনা বিধানসভা ক্ষেত্রের ঝুঁঝকা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রা করার জন্য এই জনজাগরণের মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি। বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে মিনিমাম মানে নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হলেও চলবে, কিন্তু চাকরিটা সরকারি হোক, যার একটা মিনিমাম পেনশনের ব্যবস্থাও থাকবে। এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন এখানে কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়, কারণ তারাও মানুষ, তাদেরও পেট আছে। জনগণের কাছে আমার আবেদন, এই উক্ত জনজাগরণ আন্দোলনটিকে সমর্থন করুন। আপনারা আপনাদের রান্নাঘরে, পথে ঘাটে, চায়ের দোকানে, রাস্তায়, ক্লাবে, সর্বত্রই এর সমর্থনে চর্চা করুন, আলোচনা করুন। দেখবেন সামনের বছরে ভোট 2026-এ মে মাস করে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে বিধানসভা নির্বাচন। রাজ্যের রাজনৈতিক দল, দেখবেন রাজ্যের রাজনৈতিক দল এই উক্ত মুদ্রাটিকে তাদের ভোট ঘোষণাপত্রে মুখ্য মুদ্রারূপে অবশ্যই রাখবে, কিন্তু আপনাদের সমর্থন প্রয়োজন। সরকারের কাছে আমার আবেদন যে ঘরে ঘরে একটি করে সরকারি চাকরি দেওয়ার জন্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে একটি স্থায়ী রূপে বিশেষ ব্যবস্থার প্রচলন গড়ে তোলা হোক। আমার ইচ্ছে ছিল সর্বপ্রথম এই উক্ত মুদ্রাটি, এই পরিকল্পনাটি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে লাগু করা হোক, কিন্তু এরই মধ্যে বিহারে সামনের মাসে 2025 নভেম্বর মাসে ভোট, বিধানসভা ভোট। সেখানকার একটি রাজনৈতিক দল রাষ্ট্রীয় জনতা দল পার্টি, তার মুখিয়া তেজস্বী যাদবজি, তিনি এই আন্দোলনটিকে লক্ষ্য করেন এবং এই আন্দোলনের মুদ্রাটি তাদের খুবই ভালো লাগে, তাই তারা আমাদের এই আন্দোলনটিকে বিহার রাজ্যের মধ্যে স্বীকৃতি দিয়েছেন এবং তাদের ভোট ঘোষণাপত্রে মুখ্য মুদ্রারূপে স্থান দিয়েছেন। এটা এক প্রকার আমাদের আন্দোলনের একটা সফলতা। আজ 1 বছরের বেশি হয়ে গেল, 16 অক্টোবর 2024 থেকে এই আন্দোলনটি চালানো হচ্ছে। প্রথম বাঁকুড়া টাউন পুলিশ আমাকে আমার অনশনের স্থল থেকে তুলে নিয়ে গিয়ে দিনভর থানায় বসিয়ে রেখেছিলেন আমার অনশন ভঙ্গ করার উদ্দেশ্য নিয়ে।